প্রধানমন্ত্রীর মুখে মধু অন্তরে ছলনা। গণ অভ্যুত্থানের সময় আমাদের একটি স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়। তারেক রহমানকেও বলে দিচ্ছি, নাটক কম করেন প্রিয়। প্রিয় বরিশালবাসী, আসসালামু আলাইকুম। শেরে বাংলা ফজলুল হকের বরিশাল, আমরা সেই শেরে বাংলা ফজলুল হকেরই উত্তরসূরি। শেরে বাংলা ফজলুল হক এই বরিশালের সন্তান, যিনি জমিদারি প্রথার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই বাংলার কৃষক প্রজার মুক্তি নিশ্চিত করেছিলেন, জমির অধিকার নিশ্চিত করেছিলেন। আমরা 24-এর এই তরুণ প্রজন্ম ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বাংলাদেশের নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। প্রিয় বরিশালবাসী, আজকে 11 দলের এই মহাসমাবেশ, আমরা অনেকগুলা বিভাগ ঘুরে ঘুরে আজকে বরিশালে জড়ো হয়েছি। সর্বশেষ আমাদের ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তারপরে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলায় আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এবং এর মধ্যেও সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। আমরা এখনো কোনো কঠোর কর্মসূচি দেই নাই, আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি দেই নাই, কিন্তু যে কোনো সময় সেই ধরনের কর্মসূচি দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা বাংলাদেশে এই মুহূর্তে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার পক্ষে ছিলাম না, কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ পরিস্থিতিকে সেই দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু অন্তরে ছলনা। কারণ আমরা দেখলাম যে এই গণভোটের পক্ষে, যে এই জুলাই সনদের পক্ষে তিনি প্রচারণা করলেন, নির্বাচনের ফলাফলের পরে 70% জনগণ গণভোটে সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অন্যদিকে মুখে বলে যাচ্ছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। গণ অভ্যুত্থানের সময় আমাদের একটি স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়। তারেক রহমানকেও বলে দিচ্ছি, নাটক কম করেন প্রিয়। বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে মানে এই নয় আপনি যা খুশি করবেন, যেরকম খুশি ছলনা প্রতারণা এদেশের জনগণের সাথে করবেন। বিএনপি গত 16 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, কিন্তু দুঃখের বিষয় 5ই আগস্টের পর থেকে তারা গণতন্ত্রের বিপক্ষে লড়াই করে যাচ্ছে। আসল কথা হচ্ছে, বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না, তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য। তারা গণ অভ্যুত্থানে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তাদের কুক্ষিগত হয়েছে। এখন তারা পরিবর্তনের কথা বলে না, এখন তারা সংস্কারের কথা বলে না, এখন তারা 31 দফার কথা বলে না, এখন তারা সংবিধান সংস্কার কমিশনের কথা বলে না, বরং এখন তারা বলছে তারা নাকি কোনোদিনই সংবিধান সংস্কারের কথা বলে নাই। অথচ তাদের 31 দফার প্রথম দফাটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। অতএব সংবিধান সংশোধন কমিটির নামে যে প্রহসন এই জাতির সাথে করা হচ্ছে, শেখ হাসিনা এই ধরনের প্রহসন করে আজকে তার পরিণতি হয়েছে সে দিল্লিতে আছে। বিএনপি সরকারকে আমরা বলে দিতে চাই, সংবিধান সংশোধনের নামে এই ধরনের প্রহসন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সংবিধান সংস্কার করতে হবে। যদি আপনারা সংস্কারেও রাজি না হন, আমরা নতুন সংবিধানের দাবি উঠাবো, আমরা নতুন গণপরিষদ নির্বাচনের দাবি উঠাবো। ফলে ভুলে গেলে চলবে না, ঐক্যমত কমিশনে আপনারা ঐক্যমত হয়েছিলেন গণভোটের পক্ষে, সংবিধান সংস্কারের পক্ষে। প্রিয় বরিশালবাসী, আমরা জানি বরিশালে কর্মসংস্থান নাই, বরিশালের মানুষ ঢাকায় গিয়ে অনেক কষ্ট করে জীবন যাপন করে। বিএনপি সরকার তাদের ইস্তিহারে বলেছিল 18 মাসে তারা 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে। 5 মাস হয়ে গিয়েছে, কয়টি কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? কয়টি চাকরি নিশ্চিত হয়েছে?
হয়েছে হয়েছে চাঁদাবাজি নিশ্চিত হয়েছে কিনা, কার্ড হয়েছে কিনা ছাত্র দলের যুব দলের, কর্মসংস্থান নিশ্চিত হয়েছে সাধারণ জনগণের নয়, চাঁদাবাজদের, ছাত্র দলের, যুব দলের, শ্রমিক দলের, কৃষক দলের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। সাধারণ মানুষের কোনো কর্মসংস্থান নিশ্চিত হয় নাই প্রিয় বন্ধুগণ। ফলে প্রিয় বরিশালবাসী, আমরা কর্মসংস্থানের জন্য, বিদ্যুতের জন্য, সীমান্তের সুরক্ষার জন্য, চাঁদাবাজি দুর্নীতি নির্মূলের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিতের জন্য, সর্বোপরি গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা যারা 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম, গণবিপ্লব ঘটিয়েছিলাম, আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের আবার রাজপথে সংগ্রাম গড়ে তুলতে হবে। কারণ আমরা মনে করি এই জুলাই বিপ্লব যারা জীবন দিয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের আত্মত্যাগকে আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না। আজকে 18 জুলাই, কত তারিখ আজকে? 18 জুলাই গণ অভ্যুত্থানের সেই ঐতিহাসিক দিন, যেদিন মীর মুগ্ধ ঢাকায় শাহাদাত বরণ করেছিলেন, শহীদ ফারহান ফায়াজ ঢাকায় শাহাদাত বরণ করেছিলেন। 18 জুলাই শত শত ছাত্র জনতা নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন। পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা রাজপথে নেমে এই কোটা আন্দোলনকে গণ অভ্যুত্থান থেকে বিপ্লবে রূপান্তর করেছিল। আমরা আজকের সেই সমাবেশ থেকে আমাদের সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বন্ধুদের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমরা ওয়াদা করছি আমাদের এবারের লড়াই, এবারের সংগ্রামে সংস্কারের পক্ষে, বিচার নিশ্চিতের পক্ষে আমরা সেই প্রাইভেট পাবলিক মাদ্রাসার শিক্ষার্থীদের, সেই শহীদদের আত্মত্যাগকে ধারণ করে এবারে আমাদের সফলতা আমরা অর্জন করব। জুলাই সনদ বাস্তবায়ন হবে, শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত হবে, দেশ থেকে দুর্নীতি বিলোপ হবে, আমাদের সীমান্তের সুরক্ষা নিশ্চিত হবে, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত হবে। দিল্লি কিংবা কোন দেশের তাবেদারি বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের রাষ্ট্রকে আমরা আর কোনোদিনই করতে দেব না। বরিশালের মানুষ ঐক্যবদ্ধ হন। বরিশাল থেকে যদি গণজাগরণ তৈরি হয়, ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে এই বিপ্লব ছড়িয়ে যাবে। ইনকিলাব, ইনকিলাব, এই ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, ই দালালি না রাজা, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, ই তুমি কে, আমি কে, ই আমরা সবাই হাদি হব, এই যুগে যুগে লড়ে যাব। ইনকিলাব, ইনকিলাব। 90 সালে আমাকে আপনার এমপি বানানোর পরে যা কথা দিয়েছিলাম তাই করেছি, তার চেয়ে বেশি করেছি। আমরা প্রায় 91 লক্ষ টাকা ব্যয় এই রাস্তার কাজ আজকে শুরু হলো। এই রাস্তার সাথে আরেকটা ব্রিজ হবে, কুমলি ব্রিজ, প্রায় 4,17,00,000 টাকা টেন্ডার হয়েছে। আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ টেন্ডার হয়েছে, কন্ট্রাক্টরও আছে। ইনশাআল্লাহ খুব দ্রুত পানিতে নামার সাথে সাথে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যেটা বলি সেটা করি। আমি আজকে এই বাস্তাবাসীকে, কেরানীগঞ্জবাসীকে, ঢাকা 2 আসনের আমার শ্রদ্ধেয় নেতাদেরকে আমি বলতে চাই, আপনারা জানেন 1991 সালে আমাকে আপনার এমপি বানানোর পরে যা কথা দিয়েছিলাম তাই করেছি, তার চেয়ে বেশি করেছি। আমরা তারপরে এই এলাকাগুলো বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ দিয়েছি, দিকপুর ব্রিজ করেছি, এইভাবে রাজাবাড়ি হয়েছে, সেই মুচিয়াসুর হয়েছে, মুচিয়াসুর ব্রিজ করেছি। 17 বছরে হয় নাই, সেগুলি আবার নতুন করে আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই ঢাকা 2 আসনকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ, এবং ঢাকা 2 আসন হবে বাংলাদেশের মধ্যে একটি আধুনিক শহর ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা জানেন
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে যে সবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন, প্রতিটি প্রতিশ্রুতি তিনি পালন করছেন এবং বাস্তবে রূপ দিচ্ছেন। ফ্যামিলি কার্ড শুরু হয়ে গিয়েছে, কৃষক কার্ড শুরু হয়ে গিয়েছে, খাল খনন শুরু হয়ে গিয়েছে এবং আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মের সম্প্রদায়ের পুরোহিতদের জন্য এবং অন্যান্যদের জন্য সম্মানী ভাতা দেওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা রাস্তাঘাটের কাজ শুরু করে দিয়েছি, বেড়িবাঁধের কাজ শুরু করে দিয়েছি, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দিরের কাজ আমরা শুরু করে দিয়েছি। গাজীর গায়ে মন্দির ছিল না, সেই মন্দিরের কাজও 7 লক্ষ টাকা ব্যয়ে আমরা শুরু করে দিয়েছি। গোদাবাগ রাস্তা উদ্বোধন করলাম, প্রাইমারি স্কুল উদ্বোধন করলাম, আদাসুর প্রাইমারি স্কুল উদ্বোধন করলাম এবং ফাউন্ডেশন দিলাম। আমরা সেই মুক্তিরবাগ, মুসলিমবাগ, কালিন্দী ইউনিয়নে 3টি স্কুলের কাজ আমরা গত সপ্তাহে শুরু করেছি। আজকে শুরু হচ্ছে। আল্লাহর রহমতে এত কাজ আমরা করছি, সেই কাজ শুরু করাটাই আমাদের এখন নৈতিক দায়িত্ব। এই জন্য ভাগ ভাগ করে আমরা এই কাজগুলি করছি। চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আবু সাইদ, ওয়াসিম, রিয়াজ কেরানীগঞ্জের সহ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ভোটের অধিকার। অধিকার প্রতিষ্ঠা হয়েছে, নির্বাচন হয়েছে। গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। সেই নির্বাচন বাংলাদেশে হয়েছে। বিএনপি কে জনগণ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, 2/3 বেশি ভোট দিয়ে নির্বাচিত করেছে। আল্লাহর রহমতে বিএনপি আছে ক্ষমতায়। তাই বিএনপি আজকে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, কৃষি খাতে এবং সকল ক্ষেত্রে আজকে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে আজকে এই দেশের উন্নয়নের জন্য কাজ করছে। শিক্ষার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ 1,36,000 কোটি টাকা শিক্ষার জন্য দিয়েছেন, স্বাস্থ্যের জন্য দিয়েছেন, কৃষির জন্য দিয়েছেন এবং বিভিন্ন সেক্টর দিয়েছেন। প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য নতুন করে লন্ডনের আদলে সেখানে আজকে বাংলাদেশকে ঢেলে সাজাচ্ছেন প্রাইমারি স্কুল। কিভাবে? একজন ছাত্রছাত্রীর জন্য একটা ব্যাগ, একটা জুতা, এক জোড়া জুতা, জামা এবং দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছেন।